30টা নায়িকা নিয়ে ঘোষণা দিয়েছি। আমি এখন 30টা নায়িকা নিয়ে ব্যস্ত। এর মধ্যে আপনি 14টা নায়িকা নিয়ে কাজ শুরু করছি। আপনারা এই কাজ দেখতে থাকেন। আমরা আরো এই মাসের মধ্যে আরো 16টা নায়িকা আপনাদের সামনে প্রেজেন্ট করব। আপনি মানসিকভাবে ভেঙে পড়ছেন? না না না, আমি হিরো আলম আগে থেকে স্ট্রং ছিলাম, এখন স্ট্রং। এলে মামলা হামলা এসব এবং হিরো আলমকে মারে ফেলে দিবে, হিরো আলম রাত পলে বাসা থেকে বের হতে আবার জীবিত ঘরে ফিরে নাকি, এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। এসব কে কি বললেন, আই ডোন্ট কেয়ার। আমি আমার মতো আপনাকে বলতেছি 30টা নায়িকা নিয়ে ঘোষণা দিয়েছি। আমি এখন 30টা নায়িকা নিয়ে ব্যস্ত। এর মধ্যে আপনি 14টা নায়িকা নিয়ে কাজ শুরু করছি। আপনারা এই কাজ দেখতে থাকেন। আমরা আরো এই মাসের মধ্যে আরো 16টা নায়িকা আপনাদের সামনে প্রেজেন্ট করবো। নতুন নতুন যে আমি যে কথা দিয়েছি কথার সাথে কাজে মিল করার চেষ্টা করব। আমি কথা দিয়েছিলাম যাদেরকে আপনাদের সামনে সাংবাদিক সম্মেলন করেছে তাদেরকে আপনার মাঠে নিয়ে আমরা কাজও করতেছি। সামনে আরো নতুন নতুন কিছু আপনারা নিয়ে দেখবেন, যাতে আরো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারে। আলম ভাই, আপনার নির্বাচন একটু শুনতে চাই, কবে থেকে জনসংযোগ করা শুরু করছেন? আসলে নির্বাচনের এখনো তো তফসিল ঘোষণা করেনি। তফসিল ঘোষণা করার পর থেকে আমরা মাঠে অবশ্যই নামবো। এখন আপনি কোন জায়গা থেকে আসলে মূলত নির্বাচনটা করবেন? এখন আমরা কনফার্ম না, আমরা বগুড়া থেকে করবো না, ঢাকা থেকে করবো না, গোপালগঞ্জ থেকে করবো, এখনো কনফার্ম না। তবে আমরা দেশের পরিস্থিতি দেখে কোন জায়গা থেকে নির্বাচন করলে ভালো হয়, আমি তো একা সিদ্ধান্ত নিলে হবে না। আমার তো মনে করেন দলের আরো লোকজন আছে আমার সাথে, আমার তো কর্মীরা আছে, তাদের সাথে সবার সাথে বসে আমি একটা ডিসিশন নেব। আলম ভাই, দেখলাম যে দুদিন আগে আপনি গণ অধিকার পরিষদের নূরের সাথে আপনার ছবি আসলো, আপনি কি নূরের দল থেকে দাঁড়াবেন কিনা? এখন তো এই জন্য আমি কোন দল থেকে দাঁড়াবো এটা আমি সামনে আপনাদেরকে একদিন অবশ্যই সবাইকে জানিয়ে দেবো যে আমি অমুক দল থেকে নির্বাচন করতেছি, অমুক আসন থেকে অবশ্যই আপনাদেরকে জানাবো। একটু আমরা অপেক্ষা করতেছি কোন জায়গা থেকে আমরা নির্বাচন করলে হয়, কোন দল থেকে করলে ভালো হয়, না স্বতন্ত্র করলে ভালো হয়, এটা সম্পূর্ণ আমরা একটু সময় নিতেছি, আপনাদেরকে অবশ্যই জানাবো। বড় কোনো দলকে আপনাকে ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে কিনা তাদের সাথে? অবশ্যই বড় দল বলেন, ছোট দল বলেন, সবকটা দলের সাথে টুকটাক কথা হইতেছে। আমরা শুনেছি যে আপনি গোপালগঞ্জ থেকেই নাকি নির্বাচন করবেন, এরকমটা আমরা এটা তো বলেছিলাম, 3টে আসন বলেছি। আপনি 3টে আসন, শেখ হাসিনার আসন থেকে নাকি আপনি নির্বাচন করবেন শুনলাম। আমরা 3টে আসন ঘোষণা দিয়েছি। 3টে আসন থেকে আমরা আমাদের কর্মী যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে যেখান থেকে আমাদের ভালো একটা সুযোগ সুবিধা পাবো এলাকার লোকের, সেই এলাকাতে আমরা নির্বাচন করার টার্গেট আছে। আচ্ছা, আপনি আপনার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দিয়েছিলেন যে আপনি শেখ হাসিনার আসনে নির্বাচন করতে চান। আসলে সেই আসনটাতে কেন আসলে করতে চান? আসলে পছন্দ তালিকা কেন রাখেন? আসলে মনে করেন সেই এলাকার কিছু লোকজন, আমার কিছু আত্মীয় স্বজন ওখানে আছে, তারা বলতেছে ভাই এই এলাকা থেকে নির্বাচন করলে কেমন হয়, আমাদের এখানে তো আমরা মনের মতো কাউকে ভোট দেবো সেই লোক পাইতেছে না। তাই আমরা ঠিক আছে দেখা যাক, সামনে যেটা আমার টার্গেট, এই দেশের একদিনকে দিনে হলে আমি হিরো এমপি হতে চাই। এত পরিশ্রম করেছে, এত মার খেয়েছে, এত লাঞ্ছিত হয়েছে, এত দূরে আসার পরে সুষ্ঠু নির্বাচন হবে সামনে, তাহলে আমরা কেন সুযোগ নেবো না একটা? আলম ভাই, অনেক সময় দেখা যায় আপনি নির্বাচনী প্রচারণায় গেলে আপনার উপরে হামলা হয়, আপনাকে মারধর করা হয়,